নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকে তালের একটা রেসিপি করে দেখাবো, তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো রেসিপিটা কোনো অংশে ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের তালের রেসিপি। তো বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো ভাপা পিঠা, তালের ভাপা পিঠার রেসিপি। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার। আর বন্ধুরা, সবাইকে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর কেমন হয়েছে, ভালো হোক মন্দ হোক, অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আর কে কে এই রেসিপি আগে করেছেন বাড়িতে, তাও কিন্তু অবশ্য জানাবেন। তো এই রেসিপিটা এতই সুন্দর লাগে খেতে, তো বলে আপনাদের বোঝানো যাবে না। তো একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কেমন টেস্টি আর কেমন মজা আর কেমন লাগে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ধরনের রেসিপি কেমন লাগে খেতে। এই যে ভিতরের যে নারকেলের পুরটা, এতেই কিন্তু সুন্দর একটা স্বাদ আসে। তো ভিতরের এই নারকেলের পুরটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে দেখুন। তো বন্ধুরা, এই রেসিপিটির মেইন উপকরণ হচ্ছে তাল। তো এই দেখুন, একটা গাছ পাকা তাল নিয়েছি। তো তালটার এই যে বোটের মুখটা আমি খুলে নিব। তো এখানে তালটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিলাম। এভাবে একটু হাত দিয়ে টেনে টেনে এই তালের এই যে খোসাটা, এই যে কালো খোসাটা, এটাকে একটু আমি এক এক করে ছাড়িয়ে নিব। তো ছাড়িয়ে নেওয়া হলো, এক সাইডে রেখে দিলাম। এবার একটা গামলা নিয়ে, তো এখানে আমি একটা গ্রেট নিয়েছি, গ্রেটার দিয়ে আমি একটু তালের পেস্টটাকে একটু বের করে নিব। এই দেখুন, তো তালের এই যে পাল্পটা কিন্তু খুব সহজেই কিন্তু এটাই ঘষলে কিন্তু বের করা যায়। আর এখানে আমি এবার এই নিয়ে নিলাম নেট। তো নেটের মাধ্যমে তালটাকে আমি সেঁকে নিচ্ছি। তো তালটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা সেঁকে নিতে হবে, তালের ভিতর অনেক। তো এই নেটের ভিতর দিয়ে আমি তালটাকে একটু সেঁকে নিলাম। তো এই দেখুন, খুব সহজেই কিন্তু নেট দিয়ে এই তালটাকে সেঁকে নেওয়া যায়। তো আপনাদের কাছে যদি নেট না থাকে, পরিষ্কার কাপড় দিয়েও তালটাকে একটু সেঁকে নিতে পারেন। তো এবার আমি এই দেখুন বন্ধুরা, তালটাকে তো সেঁকে নেওয়া হলো। এবার আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। এই পাত্রটা একটু ছোটো হয়ে গেছে, তো অন্য একটা হাঁড়িতে নিয়ে তালটাকে কিন্তু জ্বালিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি সুপারির পাতা। এই দেখুন, সুপারির পাতা দিয়ে তালটাকে এভাবে একটু নিয়ে নিলাম। আর একটুও কিন্তু ওই পাত্রে নেই। তো এই সুপারির পাতায় কিন্তু দারুণ কাজ করে, হাতে অত লাগানোর দরকার নেই। তো এবার আমি তালটাকে একটু জ্বালিয়ে নিব। তো এই দেখুন, আমি গ্যাসের উপর দিয়ে তালটাকে জ্বালিয়ে নিলাম। তো এই রেসিপিটি করার জন্য সুজির প্রয়োজন হবে। এখানে আমি সুজি নিয়েছি, এই বাটির এক বাটি পরিমাণ আমি এখান থেকে সুজিটা নিয়ে নেব। তো সুজিটা আমি এই পাত্রে এবার দিয়ে দিব। তো এই বাটি মেপে আজকে রেসিপিটা করব। তো দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা করি। ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম ময়দা, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে দেখুন, আমি খাবার সোডা নিয়েছি। তো যাকে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো তো কিন্তু দু ধরনের হয়। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করি। তো আর এখানে আমি যে তালটা গুলে রেখেছিলাম, তালটা কিন্তু অবশ্যই আগে জ্বালিয়ে নিয়েছি। তো তালটা দিয়ে আবার একটু এই উপকরণের সঙ্গে সুন্দরভাবে একটু মিশিয়ে দিব। তো অল্প অল্প তাল দিয়ে আমি একটু মিশিয়ে দিব। তাল কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না, অতিরিক্ত তাল হয়ে গেলে কিন্তু রেসিপিটা তেতো লাগবে আর খুব বেশি ভালো লাগবে না। পরিমাণ মতো তালটা দিতে হবে। যতটা ময়দা বা সুজি দেবেন সেই পরিমাণ মতো তালটা একটু বুঝেই দিতে হবে। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। তো একবারে আমি দুধটা দেব না, অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিব। এই দেখুন, অল্প অল্প দুধ দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ভালো করে জ্বালিয়ে তারপরে কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে। একদম ঠান্ডা করা যাবে না, একটু উষ্ণ গরম অবস্থায় দুধটাকে কিন্তু রাখতে হবে। তো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা একটু মাখিয়ে নিব। এই কাজটা একটু হাত দিয়ে করলে খুবই ভালো হয়। তো আমি এটাকে হাত দিয়ে একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, ভিতরে যেন কোনো দলা ভাব না থাকে। এজন্য আমি একটু বারে বারে হাত দিয়ে এভাবে একটু মাখিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন বেকিং পাউডার। এই বেকিং পাউডারের কৌটোটা দেখিয়ে দিলাম। আর এটা আছে বেকিং সোডা। তো বেকিং পাউডার আমি যতটা দিয়েছি তার হাফ দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণ কিন্তু কম রাখতে হবে, খুব বেশি একটা হয়ে গেলে কিন্তু রেসিপি খুব বেশি ভালো হবে না। তো এবার বাকি কাজটা করে নেব। এখানে কড়াইয়ে আমি এবার দিয়ে দেব এখানে
এই দেখুন এখানে দিয়ে দিলাম আমি নারকেল কোড়া, কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম। তো নারকেলটাকে দিয়ে এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নিব, আর ব্যাটারটা ওদিকে ঢাকা থাক। তো নারকেলের পুরটা আমি বানিয়ে নেব। তো নারকেল আমি চিনিও দিয়েছিলাম, ওটা ভিডিওটা আসেনি, ওটা স্কিপ হয়ে গেছে হয়তো, তো ক্যামেরায় ওটা আসেনি। তো চিনি দিয়ে আমি নারকেলের পুরটা বানিয়ে নিলাম। এবার আমি একটা গ্লাসে সাদা তেল দিয়ে একটু গ্লাসটাকে একটু চারি সাইড দিয়ে একটু মাখিয়ে নিব। তেলটা দিলে তো এটা যখন এই বানানো হবে তখন কিন্তু ভিতরটা লেগে যাবে না, ওই জন্য আমি সাদা তেল দিয়ে এটাকে একটু সুন্দর করে চারি সাইড একটু মাখিয়ে নিলাম। এবার ব্যাটারটাও কিন্তু 20 মিনিটের মতন এটাকে আমি রেখেছিলাম। তো ব্যাটারটা এবার এখানে সুজি দেওয়া ছিল, তার জন্য অনেকটা ফুলে গিয়েছে আর একটা মোটা হয়েছে, ওই জন্য আমি আর একটু দুধ দিয়ে এটাকে আরও একটু মিশিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটা এই গ্লাসের ভিতর দিয়ে একটু ঝাঁকা দিয়ে একটু সমান করে নেব। আর এই যে নারকেলের পুরটা, এটা একটু গরম অবস্থায় কিন্তু এভাবে লম্বা একটা শেপ দিয়ে নেব, একটু গরম অবস্থায় কিন্তু করতে হবে। এই দেখুন শেপটা দিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমি নারকেলের পুরটা এই গ্লাসের এই ভিতরে ব্যাটারের ভিতরে আমি কিন্তু দিয়ে দিই, এভাবে একটু ঠেসে ঠেসে নারকেলের পুরটাই কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, এদিকে একটা কড়াই আমি জল গরম করতে দিয়েছি। তো জলটা মোটামুটি একটু গরম হয়েছে, আর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তো এবার এই স্ট্যান্ডের ভিতরে আমি গ্লাসটা বসিয়ে, তো এবার আমি এটা ঢাকা দিয়ে একটা গামলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন এটাকে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে, তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি ঠান্ডা করার জন্য এই গামলায় জল রেখে জলের ভিতর রেখেছিলাম। তো আমার কাছে সময় নেই, তাই জলের ভিতর রেখে ঠান্ডা করলাম। আপনাদের কাছে সময় থাকলে জলের ভিতর না রাখলেও হবে, এটাকে এমনিভাবে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। তো এবার আমি এদের পাশ দিয়ে একটু চাকু দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাপা পিঠা, তালের ভাপা পিঠা। দেখুন বন্ধুরা, তো গ্লাসটাকে আমি বের করে নিলাম। এই দেখুন একদম গ্লাসের মাপে, এই একটা গ্লাসের কিন্তু অনেকগুলো পিঠা হবে। তো বন্ধুরা এই দেখুন এক এক করে আমি একটা চাকু দিয়ে আমি একটু পিস পিস করে এই ভাপা পিঠাটাকে কেটে নিব। আমি তো গ্লাস দিয়ে ভাপা পিঠাটা তৈরি করলাম, এই একই সেম পদ্ধতিতে আপনারা বাটিতেও এই ভাপা পিঠাটা করতে পারেন। স্টিলের বাটিতে এভাবে একটু তেল মাখিয়ে তো এই ভাপা পিঠাটা অবশ্যই করতে পারেন। তো আমি তো গ্লাসে করে এভাবে একটু ডিজাইন করব বিদায়, তো আমি গ্লাসে দিলাম। আপনারা চাইলে এটা বাটিতেও কিন্তু এই তালের ভাপা পিঠাটা করতে পারেন। তো তালের ভাপা পিঠা এই দেখুন বন্ধুরা, গ্লাসে কিন্তু একটুকু তেমন লেগে নেই। তো বন্ধুরা এটা দেখতেও যেমন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। প্লিজ বন্ধুরা একবার হলো বাড়িতে এই ধরনের তাল থাকতে থাকতে ভাপা পিঠা বানিয়ে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। বাই।